আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব জন্মস্থান মাশহাদে পৌঁছেছে খামেনির লাশ। এরপর জানিয়ে দিব জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ। তারপর জানিয়ে দিব ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত অস্ট্রেলিয়া। তারপর জানিয়ে দিব হরমুজ প্রণালীতে ঝুঁকির মুখে ৬,০০০ নাবিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। সবশেষে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করল মিশর। জন্মস্থান মাশহাদে পৌঁছেছে খামেনির লাশ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী বিমান দেশটির পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে পৌঁছেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ইরানের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় মরদেহ বহনকারী মাহান ইয়ারের বিমানটি অবতরণের পর বিমানবন্দরে চলাচল করছে প্রসঙ্গত মাশহাদি আলী খামেনির জন্ম শহর। এর আগে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে লাখো মানুষ অংশ নেন। জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ। ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত অস্ট্রেলিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরে ইউরেনিয়াম রপ্তানি সহ জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ একটি চুক্তি সই করেছে দুটি দেশ। বৃহস্পতিবার ৯ জুলাই স্বাক্ষরিত এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়া ভারতের বেসামরিক পারমাণবিক জ্বালানি কর্মসূচির জন্য ইউরেনিয়াম রপ্তানি করবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং সবুজ হাইড্রোজেন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস মেলবোর্নে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, অস্ট্রেলিয়া ও ভারত শুধু ঘনিষ্ঠ অংশীদারই নয়, বরং একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। এই চুক্তির মাধ্যমে ভারতের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে অস্ট্রেলীয় ইউরেনিয়াম। পাশাপাশি অস্ট্রেলিয়ার খনিজ সম্পদ খাতের জন্য এটি নতুন বাজার সৃষ্টি করবে। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। হরমুজ প্রণালীতে ঝুঁকির মুখে ৬,০০০ নাবিক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালীর আশপাশে অন্তত ৬,০০০ নাবিক আটকা পড়ে আছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার IMO প্রধান আর্সেনিও ডমিঙ্গেজ এ তথ্য জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে NBC নিউজ। আর্সেনিও ডমিঙ্গেজ বলেন, এই বেপরোয়া হামলাগুলো আবারও নিরীহ নাবিকদের চরম ঝুঁকির মুখে ফেলেছে। শুধু নিজের দায়িত্ব পালনের জন্য কোনো নাবিকেরই জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয়। মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করল মিশর। মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশর। এই হামলাকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অগ্রহণযোগ্য উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে কায়রো। খবর আল জাজিরার। বুধবার ৮ জুলাই মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, আরব ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর নিরাপত্তা বিপন্ন করে এমন যে কোনো পদক্ষেপকে মিশর দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে অঞ্চলের শান্তি বজায় রাখার স্বার্থে সব পক্ষকে সংযম অবলম্বন ও উত্তেজনার হ্রাসের আহ্বান জানিয়েছে কায়রো।